নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। ইলিশ মাছ এমন একটা মাছ যেটা খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুবই কম আছেন। আর সেই ইলিশ যদি হয় সর্ষের ঝাঁঝে মাখামাখি, তাহলে তো কথাই নেই। আজকে খুব সহজেই কিভাবে বানাবেন সুস্বাদু ইলিশ ভাপা সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমেই দেখুন গোটা মাছটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে, আমি থালার মধ্যে রেখেছি। এটা হচ্ছে 850 গ্রাম ওজনের একটা মাছ। এই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব মাছের সঙ্গে। আর এই মাছটা তৈরি করতে প্রথমেই লাগবে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করিনি, কালো সর্ষেরই ব্যবহার করব। আর আমি টক দই বড় চামচে 2 চামচ টক দইটা আমি জল জড়িয়ে রেখেছিলাম। কিছুক্ষণ জল জড়িয়ে রেখেছিলাম, জলটা বাটির মধ্যে পড়ে গেছে। দেখুন টক দইটা আমি একটা থালার মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেটার মধ্যে মশলা মাখাবো সেটার মধ্যেই আমি দইটাকে দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার মিক্সিতে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি মাছের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়েছি, আপনারা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা সুন্দর হবে দেখতে। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়েই মশলাগুলো মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা আছে, অবশ্যই ভাপার মধ্যে অল্প একটুখানি দই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার কাঁচা মাছগুলোই আমি মশলার সঙ্গে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে টক দইয়ের ব্যবহারের জন্য মাছগুলো আরেকটু নরম হয়ে যাবে। ভালো ভাপের মধ্যে দিলে নরমটা ভালো হবে আর খেতেও কিন্তু স্বাদ লাগবে। প্রত্যেকটা মাছ মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা বড় টিফিন কারির মধ্যে মাছগুলোকে সেট করে দেব। ভালো করে সেট করতে হবে যেন ভেঙে না যায়। নামাবার সময় সব মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে থালাটা কাচিয়ে মশলাটা দিয়ে দিলাম। ভালো করে সেট করে নাড়িয়ে সেট করে দিলাম মাছগুলোকে। এবারে আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছে যা ঝাল দিয়েছি তা ঝালে অনেকেরই হয় না, তাই গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়াতে মাছের ঝাঁঝটা আরও বেশি উঠবে। আমি এখানে কিন্তু প্রেসার কুকারে মাছ ভাপেও দিইনি আর কড়াইতেও দিইনি। আমি এখানে রাইস কুকারের মধ্যে অল্প জল দিয়ে একটা থালার উপরে টিফিন কারিটা বসিয়ে দিয়েছি। যাদের রাইস কুকার আছে তাদের এরকমভাবেও করতে পারেন, আবার কেউ প্রেসার কুকারেও দিতে পারেন, আবার কেউ কড়াইতে জল দিয়েও বসাতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবেই করবেন। আমি এটা কিন্তু 25 মিনিটের মতন রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে ফুটিয়ে নিয়েছিলাম। 25 মিনিট পর আমি ঢাকনা খুলে টিফিন কারি থেকে কিন্তু আমি মাছগুলো ঢেলে ফেলেছি। দেখুন আমার ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে।
তো বন্ধুরা, আশা করি আমার বানানো ইলিশ ভাপা আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একবার লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং শ্রাবণীস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।